দেখে নাও বাবাকে, বাবার মাথায় তো জল ঢালা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, হর হর মহাদেব। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হ্যাপি রিপাবলিক ডে, হ্যাপি সেটাও বলে রিপাবলিক ডে। দাও। আর এক জায়গায় শুনছিলামও, বলছে আগুন জ্বালিয়ে আমরা রান্না করি, সেই রান্নার খাবার আমরা খাই, আমরা বেঁচে থাকি, এবং আমরা যখন মারা যাই তখন সেই আগুন দিয়েই কিন্তু আমাদের দাহ করা হয়, এবং দাহ করে আসার পর সেই মৃত ব্যক্তির প্রিয়জনেরা আবার স্নান করে। কেন বলো তো? যাতে মৃত ব্যক্তির সমস্ত নেগেটিভ এনার্জিটা তাদের শরীর থেকে চলে যায়। তাদের মৃত ব্যক্তির যা কিছু জামা কাপড় বালিশ বিছানা সব ফেলে দেওয়া হয়। এখন তো বলছে যে মৃত ব্যক্তির ছবিও নাকি ঘরে রাখতে বারণ করছে, যাতে নেগেটিভিটি থেকে যায়। কিন্তু মৃত ব্যক্তির সোনা দানা টাকা পয়সা বিষয় সম্পত্তি সেগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না, সেগুলো কিন্তু রেখে দেওয়া হয়। হ্যাঁ, তো ব্যাপারটা এটাই হচ্ছে যে কথাই বলে যে আমরা খালি হাতে পৃথিবীতে এসেছি, খালি হাতেই পৃথিবী থেকে যাবো, এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, আমরা টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি এগুলো আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না, কিন্তু নিয়ে যেতে পারি কী বলতো? নাম। কেননা জন্মের পর আমাদের নামকরণ করা হয়, সেটা যতদিন আমরা বেঁচে থাকি আমাদের সাথেই থাকে, এবং মৃত্যুর পর আমরা নামটা নিয়েই যাই যে অমুক ব্যক্তি মারা গেছে, যদিও তার আগে চন্দ্রবিন্দুটা বসে, কিন্তু কথা হলো সেই নামের পাশে বিখ্যাত মানে সুনাম হলো না কুনাম হলো সেটা ডিপেন্ড করে। কিছু কিছু মানুষ মনে করে বাবা মানে আপদ বিজয় হয়েছে, ধরতিকা বোঝ গেছে, কিন্তু কিছু মানুষ মানুষটা ভালো ছিল, চলে গেল, অল্প বয়সে গেল, কটা লোক চোখের জল ফেললো, এটা ম্যাটার করে সব থেকে বড় কথা। হ্যাঁ, যে মানুষ মরে যাওয়ার পর কটা লোক তোমার জন্য কাঁদলো, এটা বড় ম্যাটার করে। আরও একটা কথা হচ্ছে যে বিষয় সম্পত্তি টাকা পয়সা যেমন আমরা নিয়ে যেতে পারবো না, তো সেরকমই পৃথিবীতে যতদিন তোমরা আছো বা আমরা আছি, প্রত্যেকটা মুহূর্ত আর প্রত্যেকটা দিন যেন মানে প্রাণ খুলে বাঁচতে পারে। আর সারা জীবন খালি এর জন্যে ওর জন্যে সের জন্যে স্যাক্রিফাইস করেই গেলাম, নিজে কিছু করলাম না। করো, লোকের জন্য করো, কিন্তু নিজের জন্যও কিন্তু বাঁচো। কেননা এইটুকু যেটুকু আমরা পৃথিবীতে আছি সেইটুকুই কিন্তু আমাদের, এরপর চলে গেলে কিন্তু আমাদের আর কিছুই থাকে না, তাই না?